তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না। তো চলো এখন আমি মোবাইলের স্ক্রিনের টোটালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা সেন্সিটিভিটি আর সেটিংটা পরিবর্তন করব। তো বন্ধুরা, আমি জানি না যে তোমরা কোন মোবাইলে আর কত জিবি র্যামের মোবাইলে আর কত সেন্সিটিভিটিতে খেলো, কিন্তু যেখানে ডিজার্টিকেল দিয়ে লাল টকটকে হেডশট মারার কথা আসে, সেখানে কিন্তু তোমাদের জেনারেল সেন্সিটিভিটি তোমাদের একদম 100-এ রেখে খেলতে হবে। দেখো আমার নর্মালটা তোমরাও দেখতে পাচ্ছ, আমার সব কিছু একদম 100 আছে, শুধু স্নাইপার স্কোপটা একটু কম আছে। একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি জানিয়ে দেই যে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমায় কমেন্ট করে জানিয়েছো যে ডিজার্টিকেলে হেডশট মারার জন্য ডিপিআই কতটা রাখবো। তো তোমাদের একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিই যে এই বন্দুকের ক্ষেত্রে ডিপিআই পরিবর্তন করার কোনো দরকার নেই। তোমাদের মোবাইলের যেটা ডিপিআই আছে সেটাতেই তোমরা খুব ভালো হেডশট মারতে পারবে। শুধু ভিডিওটাকে সম্পূর্ণ দেখো আর প্রতিটা স্টেপ ফলো করো। বন্ধুরা, কাস্টম এইচডিতেও তোমাদের হালকা পরিবর্তন করতে হবে। এটাতে যে ফায়ার বাটনটা আছে এটাতে কিন্তু তোমাদের মধ্যে অনেকের একটু বেশি বড় থাকবে বা অনেকের খুব বেশি ছোট থাকবে, কিন্তু অ্যাভারেজলি যেটা সাইজ হচ্ছে হেডশট মারার জন্য সেটা হচ্ছে 45 থেকে 50-এর মাঝে। আমি 50-এ রেখে খেলি। তবে একটা কথা সবসময় মাথায় রাখবে, ফায়ার বাটনটার সাইজ খুব বেশি ছোট না বা খুব বেশি বড় না। ছোট বা বড় করাতে একটাই সুবিধা পাবে যে তোমরা ড্র্যাগ করতে সুবিধা পাবে। যদি ফায়ার বাটনের সাইজটা একটু বড় থাকে তাহলে কিন্তু তোমাদের ড্র্যাগ করতে অসুবিধা হবে, মানে কম জায়গা পাবে ড্র্যাগ করার জন্য। আর যদি ছোট থাকে তাহলে অনেক বেশি জায়গা পাবে। তো অ্যাভারেজলি যেটা সাইজ সেটা আমি তোমাদের বললাম, এবার তোমাদের সুবিধা মতো তোমরা সেটা ইউজ করতে পারবে। তো বন্ধুরা, এবারে আমরা কথা বলবো ডিজার্টিকেলের 2 নম্বর প্রধান ফর্মুলা নিয়ে, যেটা হচ্ছে এইম কার্সার। তোমাদের মধ্যে বেশিরভাগ বন্ধুরাই কিন্তু যখন গুলি করো তখন কিন্তু তোমাদের এইম কার্সারটা বেশি একটা লক্ষ্য করো না, শুধু এনিমির বুকে রেখে ডাইরেক্ট তোমরা ড্র্যাগ করার চেষ্টা করো, যার জন্য বেশিরভাগ সেটা বডি শট বা কচিতে দু একটা হেডশট লেগেই যায়। তবে এখানে যদি আমার ক্লিপগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে আমার এতটা পরিমাণে প্র্যাকটিস আছে যে আমি অটোমেটিক যেখানেই আমি এইমটা নেই সেটা ডাইরেক্ট মাথার কাছাকাছি থাকে। আর যদি তোমাদেরও এইমটা এইরকম মাথার কাছাকাছি থাকে তাহলে কিন্তু তোমাদের জাস্ট লিটল বিট হালকা একটা ড্র্যাগ লাগবে, তাহলেই লাল টকটকে হেডশট। এই দেখো আমার কিন্তু, আমি বারবার পজ করে দেখাচ্ছি, এই দেখো এখানেও কিন্তু আমার কার্সারটা এনিমির মাথার কাছে আছে, এই ক্লিপসটাতেও মাথার কাছে, মানে প্রত্যেকটা ক্লিপসে এটা কিন্তু প্র্যাকটিসের দ্বারাতেই পারফেক্ট আসবে। তবে নর্মালি তোমরা যখন এনিমিকে মারতে যাবে তোমাদের যে কার্সারটা আছে এই কার্সারটা কিন্তু তোমাদের গলা বরাবর রাখতে হবে, ঘাড়ের ওপরে আর গলার সমান সমান, একদম মাথার উপরে রাখবে না। এই যে লেভেলটা যে দেখতে পাচ্তেছো এই লেভেলে তোমাদেরও কার্সারটা রাখতে হবে। এই লেভেলে কার্সার রেখে তোমরা 2-1 দিন প্র্যাকটিস করো, তোমরা তোমাদের রেজাল্ট নিজের চোখেই দেখতে পারবে। তো বন্ধুরা, এখন আমরা জানবো ডিজার্টিকেলের 3 নাম্বার ফর্মুলা, যেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। যত বড় প্রো প্লেয়ারই আসুক না কেন, ডিজার্টিকেলের এই ফর্মুলা ছাড়া তারা কখনোই হেডশট মারতে পারে না। আর এটা এতটাই গুরুত্বপূর্ণ যে সামান্য ভুল হলে কিন্তু আপনাদের গুলিটা মাথার উপর দিক দিয়ে বা আশপাশ দিয়ে যাবে বা বডি ড্যামেজ হবে। তো কি সেই ফর্মুলা? সেটার নাম হচ্ছে বন্ধুরা মুভমেন্ট স্পিড। তোমরা যদি কোনো ভালো প্লেয়ারে খেলা লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে ডিজার্টিকেল দিয়ে গুলি করার সময় কিন্তু তারা ডিস্টেন্স মেনটেন করে, মানে দেখবে তারা কিন্তু এনিমির থেকে একটু দূরে দূরে থাকে আর হালকা স্লো স্লো মুভমেন্ট করে। এটাতে তারা তাদের এইম কার্সারটা এনিমির স্থান সবকিছু একদম মেজার করে, তারপর হালকা ড্র্যাগ করে লাল টকটকে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন তারা হেডশট মারবে তখন দেখবে তারা দাঁড়িয়ে থেকে ড্র্যাগ করে। তো বন্ধুরা, এটাই হচ্ছে ফুল প্রসিডিওর। একটা কথা তোমরা ভালো করে বুঝে নাও যে কোনো এনিমি রান করতেছে, তুমিও রান করতেছো, আর এই সময় তোমরা যদি এখন ডিজার্টিকেলে গুলি করো, লাল টকটকে হেডশট যদি আশা করো তাহলে কিন্তু এমনটা হয় না। তার কারণ বন্ধুরা, যদি এত সোজাই হতো হেডশট মারা তাহলে কিন্তু মানুষ অন্য কোনো বন্দুক নিত না, শুধু কথায় কথায় ডিজার্টিকেল চালাতো আর লাল টকটকে হেডশট। কিন্তু এটা সম্ভব না। এটার জন্য যে সমস্ত 3টে ফর্মুলা তোমাদের আমি বললাম, এই 3টে ফর্মুলা যদি ফলো করো, আশা করি 2-3 দিনের ভেতরেই তোমরা তোমাদের রেজাল্ট তোমাদের গেম প্লেতেই দেখতে পারবে।